আজকের গল্প লীনা দত্তের লেখা মহামায়া। ডালিয়ার মা বিভা দেবী মেয়ে বেরোনোর সময় জিজ্ঞেস করলেন, কি রে, সুমিতকে বলেছিস? কি বলবো? ডালিয়া জিজ্ঞেস করলো। কেন, বিয়ের কথা? মা, তুমি এক কথা নিয়ে বড্ড পড়ে থাকো। আমি কি রোজ রোজ সুমিতকে বিয়ের কথা জিজ্ঞেস করব? আমার কি কোনো আত্মসম্মান নেই? বিভা দেবী বললেন, না রে, তোর তো বাবা নেই। তোকে ভালো ঘরে ভালো বরের হাতে তুলে দিতে পারলেই আমি শান্তি পাই। উফ, আমি কি জলে পড়ে আছি? নিজে রোজগার করি, নিজের সংসার নিজে চালাই, এত তাড়াহুড়োর কি আছে? না রে, তোর বয়স হচ্ছে 25 হয়ে গেল। আমি আজ আছি, কাল নেই। তোকে কে দেখবে? আমি নিজেকে নিজে দেখব বলে হাসতে হাসতে বেরিয়ে গেল ডালিয়া। বিভা দেবী কপালে হাত দিয়ে বললেন, দুগ্গা দুগ্গা। ছোটবেলা থেকেই বাবা নেই ডালিয়ার। নিজের লড়াই করে বড় হয়েছে। বাবার কিছু জমানো টাকা, বিভা দেবীর সেলাই রোজগার আর বাড়ি ভাড়া, এই নিয়েই তাদের সংসার চলতো। এটা ছোট থেকেই নাচ করত। রবীন্দ্রভারতী থেকে পিএইচডি করেছে। নাচের স্কুল খুলেছে, বিভিন্ন সংস্থায় নাচ শেখায়। আবারও নিজেও প্রফেশনাল ক্লাসিক্যাল ড্যান্সার হিসেবে পারফর্ম করে। তাই একটু সুখের মুখ দেখেছেন বিভা দেবী। সুমিতের সঙ্গে ডালিয়ার পরিচয় একটি অনুষ্ঠানে। সুমিতের অফিসের কালচারাল প্রোগ্রামে যে ড্যান্স গ্রুপ পারফর্ম করেছিল তাতে ডালিয়াও ছিল। সেখান থেকেই পরিচয়, তারপর ভালো লাগা, তারপর ভালোবাসা। সুমিতের মা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সুমিত কিছুতেই ডালিয়ার কথা বাড়িতে বলতে পারছেন না। সে জানে ডালিয়া নাচ করে, মা পছন্দ করবেন না। তার ইচ্ছে ছেলের বউ বাড়িতে থাকবে, ঘরকন্না করবে, সবার সেবা করবে। দিন সন্ধ্যা দেবী একটি মেয়ের ছবি নিয়ে এসে সুমিতকে দেখালেন। সুমিত বলল, আমি বিয়ে করতে পারবো না মা, আমি ডালিয়াকে ভালোবাসি। সন্ধ্যা দেবী চমকে উঠলেন, ওই নাচিয়ে মেয়েটা? ও কি কথা, নাচিয়ে মানে? ওটা ওর পেশা, রীতিমতো শিখতে হয়েছে। নাচের স্কুল আছে। কি বলছো মা এসব বাজে কথা? সে যাই হোক, ওসব মেয়ে আমি বাড়িতে আনবো না, ওরা সংসার করে না। এই সময় অশোকবাবু এসে বললেন, কেন চিৎকার করছো? সন্ধ্যাদেবী বললেন, তোমার ছেলে বলছে নাচিয়ে মেয়েকে বিয়ে করবে। সুমিত বিরক্ত হয়ে বলল, আহো, কেন এভাবে বলছো? অশোকবাবু শান্তভাবে বললেন, হয়েছেটা কি? এখনকার মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, কোনো কাজই ছোট নয়। সম্মানের সঙ্গে নিজে খেটে রোজগার করলে তাতে খারাপ কি আছে? সন্ধ্যাদেবী রাগ করে চুপ করে গেলেন। সুমিত নিজের ঘরে চলে গেল। একদিন ডালিয়া সুমিতকে বিয়ের কথা বলল। সুমিত জিজ্ঞেস করলো, তুমি নাচ ছাড়তে পারবে? ডালিয়া সঙ্গে সঙ্গে বলল, তুমি কি চাকরি ছাড়তে পারবে? এ কি অদ্ভুত কথা! কেন? তুমি তো আগে জিজ্ঞেস করলে চাকরি আর নাচ কি আলাদা কিসে? চাকরি তোমার রোজগার, নাচ আমারও রোজগার, পেশানো। মা পছন্দ করে না বলেই বললাম। মাকে বোঝাও, পৃথিবীতে সব কাজই সমান, কোনোটা ছোট নয়। এরপর সুমিত ও অশোকবাবু মিলে কোনো রকমে সন্ধ্যাদেবীকে বুঝিয়ে বিয়েতে রাজি করালেন। তিনি বাধ্য হয়ে মত দিলেন, কিন্তু মন থেকে মেনে নিতে পারলেন না। ধুমধাম করে বিয়ে হলো সুমিত আর ডালিয়া। বহুবাদ মিটে যেতেই সন্ধ্যাদেবী বললেন, নাচের স্কুলটা রাখো, কিন্তু যেখানে সেখানে গিয়ে পারফর্ম করা বন্ধ করো। সে কি, ওটাই তো আমাদের রুজি। আর আমার মা একা থাকেন, তাকেও তো দেখতে হবে। কেন? তার জামাই তো আছে। আমার মা অন্যের টাকা নেবেন কেন? আপনি হলে নিতেন? সন্ধ্যাদেবী একটু থতমত খেয়ে বললেন, আমার তো ছেলে আছে। এখন ছেলে মেয়ে আলাদা নয়। আমার মায়ের ছেলে নেই, আমি মেয়ে, আমিই ছেলে। সন্ধ্যাদেবী বুঝলেন ডালিয়াকে বোঝানো তার কম্য নয়। গজগজ করতে করতে চলে গেলেন। এই জন্যই বলেছিলাম নাচিয়েকে বিয়ে করিস না। দুজনের স্বভাবের পার্থক্যের কারণে মিল হয় না। তবু ডালিয়া চেষ্টা করে মন জুগিয়ে চলার। রান্না, ঘরের কাজ বেশিরভাগটাই সে করে। মনে মনে ভাবে, বয়স হয়েছে,
তাই হয়তো এত গজগজ করেন। একদিন ডালিয়ার পারফরমেন্স আছে, বিয়ের পর এটাই প্রথম। সব কাজ মিটিয়ে খাবার থালায় সাজিয়ে ঢেকে রেখে বেরোতে যাচ্ছে। সন্ধ্যাদেবী বললেন, তুমি বেরোচ্ছ? সুমিত ফিরলে খেতে দেবে কে? আমাকে ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি সব গুছিয়ে রেখেছি, শুধু ঢাকা খুলে খেয়ে নেবে। নিজেই খাবার বেড়ে নেবে? এত কষ্ট করে মানুষ করেছি, পড়াশোনা শেখালাম, এই হলো? ডালিয়া যতটা সম্ভব শান্ত গলায় বলল, মা, আমার মাও কষ্ট করে আমাকে মানুষ করেছেন। বাবা ছিলেন না, একাই করেছেন। খাটতে সবাইকেই হয়, এমনি এমনি কেউ পয়সা দেয় না। আমার বাবা হঠাৎ মারা গিয়েছিলেন, মা সেলাই জানতেন বলে চালিয়ে নিয়েছেন। ভগবান না করুন আমার যদি সেই অবস্থা হয়, তখন কি লোকের কাছে হাত পাতবো? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকাটা জরুরি। সন্ধ্যাদেবী রাগে গজগজ করতে করতে ভেতরে চলে গেলেন। এইভাবেই শাশুড়ি বউয়ের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলতে থাকলো। একদিন সুমিত অফিস থেকে ফিরে জানালো তাকে 1 সপ্তাহের জন্য মুম্বাই যেতে হবে, অফিসের ট্রেনিং। যাওয়ার আগে বলল, বাবা মাকে দেখো। রিয়া বলল, তোমাকে বলতে হবে না, ওটা আমারও দায়িত্ব। সুমিত মিষ্টি হেসে বেরিয়ে গেল। সুমিত মুম্বাই যাওয়ার 2 দিন পর রাতে হঠাৎ অশোকবাবুর শরীর খারাপ করলো। সন্ধ্যাদেবী ভয় পেয়ে ডালিয়াকে ডাকলেন। ডালিয়া এসেই বলল, অ্যাম্বুলেন্স ডাকছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। এত রাতে পারবে? কোনো চিন্তা নেই, তার এক ছাত্রীর বাবা ডাক্তার, নার্সিংহোম আছে। সঙ্গে সঙ্গে ফোন করলো ডালিয়া। সেখানেই ভর্তি করা হলো অশোকবাবুকে। সুমিত বাইরে থাকায় ভর্তির টাকার ব্যবস্থা ডালিয়া নিজেই করলো। দুজনের কেউই সুমিতকে খবর দিল না, বাইরে আছে, দুশ্চিন্তায় পড়বে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন অশোকবাবু। ছুটির দিন ডাক্তারবাবু বললেন, সময় মতো না আনলে বড় বিপদ হতো। অশোকবাবু সন্ধ্যাদেবীর দিকে তাকিয়ে বললেন, দেখলে তো সুমিত কেমন মেয়েকে বিয়ে করেছে? আজকের যুগে এমন মেয়েই চাই। এই সময় ছুটতে ছুটতে সুমিত এসে ঢুকলো। আমাকে খবর দাওনি কেন? বাবা এত অসুস্থ। তুমি কখন ফিরলে? ডালিয়া অবাক। এই মাত্র। বাড়িতে গিয়ে তালা দেওয়া দেখে পাশের বাড়িতে জিজ্ঞেস করলাম, তারা বলল বাবা এখানে, তাই ছুটে এলাম। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। এতক্ষণ চুপ করে থাকা সন্ধ্যাদেবী এবার কথা বললেন। সুমিতের মাথার উপর আর ডালিয়ার মাথার উপর হাত রেখে বললেন, তোকে খবর দেওয়ার দরকার হয়নি। আমাদের এই বৌমা দশভুজা, সংসার, নাচের স্কুল সব সামলে তোর বাবার এই অবস্থায় ডাক্তার, হাসপাতাল, টাকা সব ব্যবস্থা করেছে। আমার লক্ষ্মীও চাই না, সরস্বতীও চাই না, এমন দশভুজাই চাই, যে কখনো চণ্ডীর রূপ ধারণ করবে, কখনো মায়ের রূপ। অশোকবাবু হেসে বললেন, তুমি ভুল করছো। আমাদের বৌমা দশভুজা নয়, মহামায়া। সেই মুহূর্তে ডালিয়ার চোখ দুটো জলে চিকচিক করে উঠল। এর আগে সুমিত কখনো ডালিয়ার চোখে জল দেখেনি। সুমিত বলল, মা, তুমি তো ডালিয়ার কাজ পছন্দই করতে না। ডাক্তার বললেন, দোষ তোমার মায়ের নয়, দোষ আমাদের সমাজের। আমরা নাচ, অভিনয় দেখে হাততালি দিই, প্রশংসা করি, কিন্তু বাড়ির বউ হিসাবে মানতে পারি না। এর পেছনে কত সাধনা, পরিশ্রম, ভালোবাসা আছে সেটা ভাবি না। যেদিন মানুষ এই শিল্পকে যথার্থ বিদ্যা হিসেবে ভাবতে পারবে, সেদিন এই উন্নাসিকতা দূর হবে, আর সেই দিন বেশি দূরে নয়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, টাটা।